হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো বন্ধুরা, আজকে মার শরীর খারাপ, ওর কারণে কিন্তু আমি রান্না করতে চলে এসেছি। দেখতে পাচ্ছ ভাতটা ছেড়ে দিয়েছিলাম এবং ভাত ফুটতে শুরু করছিল, ওর কারণে কিন্তু আমি নেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কি কেউ বাড়িতে রান্না করো? তো বন্ধুরা, আজকে আমি রান্না করছি। আমার রান্না কেমন হয় সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। দেখতে পাচ্ছ তার সাথে আজকে আমি মাছ রান্না করব। এই যে দেখতে পাচ্ছ রুই মাছ। তো আবারও দেখে নিচ্ছি ভাতটা কত দূর হলো, হয়েছে না হয়নি। তো আবারও নেড়ে নিচ্ছি। তো দেখছি ভাতটা হলো কি হলো না। তো হয়ে এসছে মনে হচ্ছে। তো দেখতে পাচ্ছ ভাতটা হয়ে গেছে এবং আমি ফ্যানটা পিষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি ফ্যান পিষিয়ে নিচ্ছি। ফ্যান পিছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেল, এরপরে কিন্তু আমি মাছ ভাজবো। তো আমি কড়াইটাকে গরম করে নিচ্ছি এবং তেলটা দিব। গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে নিচ্ছি। তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। তারপরে আমি একটু গরম করে নিচ্ছি। তেল একটু নাড়ে নিচ্ছি ভালো করে। চারি সাইডটা তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। গরম হচ্ছে, তেলটা মোটামুটি ভালোই গরম হয়ে গেছে। এবার আমি মাছটা ছেড়ে দেব। দেখতে পাচ্ছ মাথা আগে ছেড়ে দিলাম, মাছটা ভাজি করছি। তোমরা দেখতে থাকো। চারটে বেশি আর আমি দিলাম না, তার কারণ চারটে দিলাম অল্প অল্প করে ভালো করে ভেজে নেব। মাছটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবার আবারও যে কটা বাকি ছিল সে কটাকে আমি ভেজে নিব। তো ছেড়ে দিচ্ছি একটা একটা করে, ছেড়ে দিই সবগুলো। যে কটা বাকি আছে, প্রায় একটা পিস মাত্র বাকি, দিয়ে দিলাম। সব সারা কমপ্লিট। ভালো করে একটু নেড়ে সাইড করে নেড়ে নিচ্ছি, তার কারণ লেগে না যায়। তো এবার আমি মাছগুলোকে উল্টে দিব। দেখতে পাচ্ছ উল্টে দিচ্ছি। তো ভালো করে উল্টে দিই, সিদ্ধ হয়ে গেছে। তো মাছগুলোকে আমি উল্টে নিলাম। মাছটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার আমি আলুটাকে ভাজি করে নিব। তো আলু আমি ছেড়ে নিচ্ছি। প্রত্যেক সব আলুগুলোকে ছেড়ে নিচ্ছি। ভালো করে আলুটাকে আমি ভেজে নিব, একবারে লাল লাল করে ভেজে নিব। আলুটা সিদ্ধ হওয়ার কাছাকাছি, দেখতে পাচ্ছ পুরো লাল হয়ে গেছে। তো আমি একটু কড়া করে আলুটাকে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ ভালো করে উল্টে নিচ্ছি। যেগুলো মানে সিদ্ধ হয়নি ভালো করে সেগুলোকে উল্টে নিলাম। ফাইনালি সব কিছু ভাজা কমপ্লিট। তো এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব তেলে। পেঁয়াজটাকে সম্পূর্ণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে সিদ্ধ করে নেব তেলের মধ্যে। তার সাথে রসুনও দিয়ে দিলাম। এবার আমি ভালো করে সিদ্ধ করে নেব পেঁয়াজটাকে। পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি আদাটা দিয়ে দেব। আদাটা দিয়ে ভালো করে লাড়বো। তো নেড়ে নিচ্ছি আমি আদাটা দিয়ে। আদাটা একটু ভালো করে সিদ্ধ হোক, একটু নেড়ে নেব। তারপরে এবার আমি হলুদটা দিতে হবে। তো আমি একটু একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তো এবার আমি হলুদটা দিব। দেখতে পাচ্ছ হলুদটা
দিয়ে দিলাম হলুদ। হলুদ দিয়ে ভালো করে নেড়ে পুরোটা মশলাটাকে সিদ্ধ করে নেব। তারপরে কিন্তু জলটা আমি দিব। তো ভালো করে মশলাটা সিদ্ধ করে নিচ্ছি। মশলাটা সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার আমি জল দিয়ে দেবো। তো আমি কি দিলাম, সাধারণ বাড়িতে যেসব মশলাপাতি দেয় সেই সব কিছু কিন্তু আমি দিয়েছি। তো জলটা দিয়ে নিচ্ছি। জলটা দিয়ে ভালো করে নেড়ে নেব এবং ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পরে আমি লবণ দিয়ে নিচ্ছি। লবণটা দেওয়ার পরে কিন্তু আমি মাছ ভাজা এবং আলু ভাজা দুটোই কিন্তু দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। তো দিয়ে নিলাম, দিয়ে আমি নেড়ে নেব। নেড়ে আমি ঢাকনা দিয়ে এটাকে ঢাকিয়ে দিব। তো নেড়ে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিলাম, ঢাকিয়ে দিব কিছুক্ষণ পরে আবার আমি এটাকে তুলব। ঝোলে দেওয়ার পরে আমি কিন্তু ভালো করে ফুটিয়ে নিলাম, দেখতে পাচ্ছ ফুটছে গরম করে এবং হালকা করে একটু নেড়ে নেব, দেখতে পাচ্ছ। এইভাবে আমি ফুটিয়ে নেব, ভালো করে ফুটিয়ে নিচ্ছি মাছটাকে। তো আমার মাছ রান্না করা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার আমি নামিয়ে নিব। তো আমি গ্যাসটাকে বন্ধ করে নিচ্ছি প্রথমেই। তো গ্যাসটাকে বন্ধ করে নিলাম এবং এটাকেও বন্ধ করে নিলাম। তো ফাইনালি আমার মাছ রান্না কমপ্লিট হয়ে গেল। তো এবার আমি ভাত খাবো। তো আমি হাঁড়ি থেকে ভাত থালায় তুলে নিচ্ছি। ভাত তোলা হয়ে গেল। এবার আমি মাছ নিব। তো আমি মাছের মাথা খেতে ভালোবাসি। তো আমি প্রথমেই একটা মাথা নিলাম এবং আলু নিলাম, তার সাথে একটা মাছের পিস নিয়ে নিলাম। তো এবার আমি খাবো। ফাইনালি বন্ধুরা আমার ছোট্ট ঘরে চলে আসলাম। এই যেটা ঘর, আমি এখন ভাতটা খাবো। হয়েছে, ভালোই হয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটিকে ফলো করতে অবশ্যই ভুলবে না। তো বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।